প্রেমের কাটা কিছু বোঝা যায় না। এই গ্রামের নাম আমপুর ভাটল। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। এখন আমরা রয়েছি বগুড়া উপশহরে। এখান থেকে আমরা যাব বগুড়া জেলার একটি থানা কাহলুতে। সেখানে একটি গ্রাম রয়েছে ব্যাকাদিঘি, আমরা সেই গ্রামে যাব এবং সেই গ্রামের দৃশ্য আপনাদের দেখাবো। তাহলে চলো। আমাদের গাড়ির গন্তব্য এখন ব্যাকাদিঘি গ্রামের দিকে। আমরা এগিয়ে চলেছি। রাস্তার দুপাশে দেখতেই পাচ্ছেন ধানি জমি। দৃশ্যটি দেখতে অসম্ভব সুন্দর লাগছে। যেতে যেতে সামনে একটি বাজার পড়ল। আসলে আমরা যে জায়গাটিতে যাব তার রাস্তাটি আমরা আসলে হারিয়ে ফেলেছি। বাজারে জিজ্ঞাসা করেছি, তারা সামনে যেতে বললো, দেখা যাক কোথায় গিয়ে পৌঁছায়। রাস্তা দিয়ে যেতে যেতেই হঠাৎ চোখে পড়লো মাটির ঘর। রাস্তার পাশে মাটির ঘরগুলো দেখতে অদ্ভুত, অসাধারণ লাগছিল। কমপ্লেক্স চেন অপন্দাই বড় বিল্ডিং হবে। বড় বিল্ডিং হচ্ছে। আচ্ছা যাও। যাওয়া যাবে তো নাকি? কাঁচা রাস্তা দিয়ে কাঁচা রাস্তা। বাঁকাদিঘির পথ ধরে চলে আসতে আসতে আমরা এমন একটি রাস্তায় এসে পড়েছি যেটা মাটির এবং আঁকা বাঁকা। চারিদিকে ধান জমি, দেখতে অসাধারণ লাগছে। যদিও আমাদের ড্রাইভারের গাড়িটি নিয়ে আসতে যথেষ্ট বেগ পেতে হচ্ছে। আমি এখানে নেমে যাব এবং এই রাস্তার আশেপাশে এবং রাস্তার সামনের বিষয়গুলো আপনাকে দেখাবো। সামনে আমরা দেখতে পাচ্ছি কাঠ বা খড়ি, যেটা জ্বালানি হিসাবে নিয়ে যায়। এইরকম টাইপের গ্রামের মানুষজনগুলো নিয়ে যায় এগুলো। এই গ্রামের নাম আমপুর ভাটল। আচ্ছা, এটা কোন থানার আওতাধীন? কোন থানা? কাহলু থানা। কাহলু থানা। আর এখানে কি ধান কয়বার হয়? এখানে ধান হয় দুইবার, আলু হয় একবার। আলু একবার হয়। আলু তো বোধহয় রিসেন্ট হয়ে গেল না? আলু হয়ে গেল, আলুর পরে ইরি লাগাচ্ছিল। ঠিক আছে, তাহলে আপনি গান গাচ্ছেন, একটা গান শুনি। গান বলেন, বলেন, বলেন একটা গান বলেন। সোনা দাহানা দামি গহনা, প্রেমের কাটা কিছু বোঝা যায় না। তুমি গাছের পাতা ছিঁড়ে করো আমার গহনা, আমার গহনা। সোনা দাহানা দামি গহনা, প্রেমের কাটা একবার আসে যায় রে চলে, কিছু বোঝা যায় না। আপনার নাম কি? আহ, আপনার নাম? আমার নাম আনার। আনোয়ার। ধন্যবাদ, ধন্যবাদ আপনাকে। তো দেখি দেখি গ্রামের মানুষ কত সহজ সরল হয় দেখুন। তিনি ক্যামেরা দেখার পরে স্বেচ্ছায় গান গাইলেন, নাচতে বললাম, নাচ দেখিয়ে দিলেন আমাদের। সত্যি সত্যি অসাধারণ। থ্যাংক ইউ। একদম মেঠো রাস্তা। এরকম রাস্তাতে খুবই কম, মানে অনেক দিন পর হাঁটছি। আপনারা দেখতেই পাচ্ছেন, এটা কাহালু থানার মধ্যে বাঁকাদিঘি জায়গাটির নাম। আমি যাচ্ছি সামনে, দেখতেই পাচ্ছেন একটা অটো গাড়ি আসছে। আমার গাড়িটা আসলে ছেড়ে দিয়েছি, ও চলে গিয়েছে। আমরা মুভ করছি। দুপাশে ধানের জমি। এখানে দুইবার ধান এবং একবার আলু হয়।
সামনে একটি আসলে ঘর দেখতে পাচ্ছেন, এটা সেচ পাম্প ঘর। এখান থেকে আসলে পানি উঠিয়ে ধানের জমিতে দেওয়া হয়। আমি দেখাচ্ছি এই জায়গাটি, এই যে এখন আপনার পানি উঠছে। মরিচের ক্ষেত আর কি। আমরা এগিয়ে চলেছি একদম। ধানের জমিতে পানি দেওয়ার জন্য অনেকগুলো পাম্প, আপনি মাঝে মধ্যেই এই ধরনের সেচ পাম্পগুলো দেখতে পাবেন এই ধরনের জমিতে, যেখানে ধান উৎপাদনের জন্য পানি দেওয়া হয়। ওনার আসলে ভ্যান থেকে মাল পড়ে গিয়েছিল, আমরা একটা জিনিসটা দেখবো। ধান শুকানোর একটা খোলা বা এরকম টাইপের আপনারা দেখাতে পাচ্ছি যে এখানে সাদা সাদা কি বুঝতে পারতেছি না অবশ্য। ভিউয়ার্স, আমরা এই ভিডিওর একদম শেষ পর্যায়ে চলে এসেছি। এই ভিডিওতে আমরা দেখালাম বাঁকাদিঘি গ্রামের মেট্রো রাস্তার পাশে ধানি জমির চারপাশের দৃশ্য। পরবর্তী পর্বে আমরা দেখাবো বাঁকাদিঘি গ্রামের মানুষের জীবনযাপন এবং এই গ্রামের নাম কেন বাঁকাদিঘি হলো। সেই পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।